নমস্কার বন্ধুরা, অনিতাস কিচেনে তোমাদের আবারও স্বাগত জানাই। শীতকালীন সময় এমন গরম গরম যদি ভাজা পোড়া হয় তাহলে কেমন হয় বলো তো। আমার তো সন্ধ্যা হলেই মনটা কেমন ভাজা পোড়া করে। তো আজ আমি তোমাদেরকে বেগুনের একটি অসাধারণ রেসিপি দেখাবো, যে রেসিপিটি তোমরা কখনো খাওনি। তো চলো দেখে নেই। প্রথমেই আমরা 4 চা চামচ বেসন নিয়ে নিচ্ছি। তো এখানে আমরা প্রথমেই বলে নিই, রেসিপিটির নাম হচ্ছে বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই। তো দেখো, এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা কিন্তু শুধুমাত্র তোমরা মুচমুচে করার জন্য ব্যবহার করতে পারো। তো এর সাথে আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো সবগুলো উপকরণ এভাবে তোমরা একসাথে মেশাবে এবং এর মধ্যে কিছু বাটা মশলাও অ্যাড করবে, যেমন আদা রসুন এর পেস্ট, এবং চিনি দিয়ে এর মধ্যে হালকা একটু জল দিয়ে এভাবে ব্যাটারটা গুলে নেবে। দেখো আমি ব্যাটারটা কত সুন্দর গুলে নিয়েছি। তো চলো, অন্যদিকে আমাদের লাগছে এখানে বেগুন। এখানে আমি বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কিন্তু আমরা এভাবে উপর থেকে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এভাবেই পরিষ্কার করে ছালটা ছাড়িয়ে দেখো বেগুনটাকে আমরা কিভাবে কেটে নিচ্ছি। মুখটা প্রথমে ফেলে দেব এবং মাঝ বরাবর থেকে একটু সামনের দিকে এসে এইভাবে আমরা টুকরো করে নেব। এভাবে লম্বাভাবে একটা ছুরি দিয়ে কেটে নেবে এবং এটাকে 3 খণ্ড করবে। দেখো আমি কতটা পুরু রেখেছি, এবং এই 3 খণ্ডর থেকে একটা ভাগ নিয়ে আমরা এইটাকে আবার 3 থেকে 4 খণ্ড করব। তোমাদের যেমন বেগুন তোমরা তেমনই করবে। তো আমার বেগুনটা একটু বেশি চ্যাপ্টা ছিল, এজন্য আমি এটাকে 4 খণ্ড করে কেটে নিয়েছি। দেখো কত সুন্দর। তো বেগুনের ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমাদের কিন্তু বেগুনটা মাস্ট লাগবেই। তো এখানে আমরা এটাকে একটু লবণ জলে ভিজিয়ে রাখছি। দেখো এখন আমরা এই বেগুনগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নেব। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি। তো এরপরে আমাদের লাগছে মুড়ি। আমাদের মেইন ফোকাস কিন্তু এটাই, যে বেগুনের ফ্রেঞ্চ ফ্রাই সবাই কিন্তু ব্রেড ক্রামস হিসেবে পাউরুটি কিংবা টোস্ট ব্যবহার করে, আর আমি আজকে মুড়িগুলোকে ভেজেই ব্রেড ক্রামস তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা, কি অসাধারণ না? এবার আমরা বেগুনটাকে ব্রেড ক্রামসে ডুবিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলে। এই দেখো এভাবে আমরা একে একে দিয়ে দেব। কড়াইতে দেখো কত সুন্দর লাল লাল একটা কালার আসতেছে আস্তে আস্তে। তোমরা কিন্তু এটাকে একেবারে মিডিয়াম আঁচেই ভেজে নেবে, যেন ভেতরে বেগুনটা কাঁচা না থেকে যায়। আমার তো বেশ ভালোই লাগে শীতকালীন সময় এমন ভাজা পোড়া খেতে, আর যদি সন্ধ্যাবেলা হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা ওদিকে ভাজতে দিয়ে আর এক পাশে আমরা চলে যাব ধনিয়া পাতা। দেখো ধনিয়া পাতাকে মাথা থেকে এভাবে কেটে নিয়েছি। তো এই ধনিয়া পাতা 4 থেকে 5টা করে একসাথে নিয়ে গোটা গোটা সেগুলোকে আবার আমরা ব্যাটারে ডুবিয়ে দেব। ডুবিয়ে কিন্তু ওটাকেও আমরা ভাজতে শুরু করব। তো এদিকে আমাদের বেগুনের ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমরা এখন উঠিয়ে নিচ্ছি। আর এবং ওই তেলে দিয়ে দিচ্ছি সেই ধনিয়া পাতার চপ। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিলো, তোমরা কিন্তু আরেকটু ঘন করে নিবে, ঠিক আছে? তো দেখো এখন আমরা এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। বন্ধুরা, এটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। তোমরা জাস্ট যদি না খাও তাহলে কিন্তু বুঝবে না। তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটি কেমন হয়েছে। তো এমন সন্ধ্যাবেলা কাঁচা লঙ্কা এবং সসের সাথে যদি এমন অসাধারণ স্বাদের 2টা রেসিপি হয়, কেমন হবে বলো তো? আমার তো দুর্দান্ত লেগেছে এবং বাসার সবাইও খেয়েছে, ছেলেমেয়েরাও কিন্তু খুব মজা করে খেয়েছে। তো শীতকালে এমন ভাজাপোড়া কে কে পছন্দ করো কমেন্ট করবে তোমরা। তো অসাধারণ হয়েছিল খেতে, দেখো কতটা ক্রিস্পিও হয়েছিল। তো আর কথা বলতে পারছি না, এবার খেয়েই নিই। তো কেমন লাগলো জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যারা আমার চ্যানেলে এক্কেবারে নতুন আছো তারা কিন্তু অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবে, এবং যারা পুরাতন আছো তারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই করে দেখে নেবে।